একদিন জঙ্গলের এক কোণে এক বিশাল হাতি ফল খাচ্ছিল। পাশে এক চালাক বাঘ এসে বলল, ওই ফল আমার। তাদের ঝগড়ার মাঝখানে এসে পড়ল এক বড় সুন্দর মেয়ে ও তার সাদা গাধা। মেয়েটি তাদের ঝগড়া দেখে বলে উঠে, তোমরা দুজনেই শান্ত হও, আমি আছি তো। মেয়েটির কথা শুনে বাঘ চোখ গোল করে বলল, তুমি কি ফলের বিচারক? মেয়েটি বাঘের কথা শুনে বলে উঠে, তোমরা যদি ফুটবল খেলায় হারো তাহলে তোমরা ফল জেতার অধিকার পাবা। এরপর বাঘ আর হাতি ফুটবল খেলতে লাগলো। একজন দাঁত দিয়ে বল খেলছে, অন্যজন সুর দিয়ে গোল বাঁচাচ্ছে। ঘোড়া ও মেয়েটি তাদের খেলা দেখে অনেক খুশি। বাঘ আর হাতির টান টান উত্তেজনা খেলায় দুইজনের একজনও হারে না। তাই বাঘ আর হাতি গাধাকে বলল, তুমি আমাদের কোচ হও। হাওয়াই, তুমি আমাদের কোচ হও। গাধা তার দাঁত কেলিয়ে হেসে বলল, ওকে, আমি এখন থেকে তোমাদের ট্রেনিং দেব। এরপর গাধা তাদের দুইজনার ট্রেনিং শুরু করে। গাধার করা অনুশীলনে হাতি ঘেমে একাকার। হঠাৎ বাঘ বলে উঠে, এই কোচ অনেক ভয়ঙ্কর। হাওয়াই, হালা কোচ খুব মারাত্মক। মেয়েটি হাতি আর বাঘের কাণ্ড দেখে খুব আনন্দ পায়। মেয়েটি তাদের কাণ্ড দেখে বলে, আর করবে তোমরা খাবার নিয়ে ঝগড়া। এরপর তারা ঝগড়া ঝামেলা ভুলে গিয়ে ভালো বন্ধু হয়। তারা সবাই মিলে পিকনিক আয়োজন করার কথা ভাবে। তারপর তারা সবাই মিলে পিকনিক আয়োজন করে। এরপর একটি বানর তাদের পিকনিকের কথা জানতে পারে। বানরটি একটা পরিকল্পনা করে, এদের সব খাবার আমার, এদেরকে একটু খাবার খাইতে দিব না। এরপর বানর তার পরিকল্পনা মতে খাবার চুরি করে। চুরি করার সময় দেখে ফেলে সবাই। এরপর বানর ভয়ে দৌড়ে পালিয়ে যায়। বানরের কীর্তি কারবার দেখে হাতি বলে, এই পিকনিকে কিছুই ঠিকঠাক হলো না। হালা শয়তান বানর আমাদের সব খাবার নিয়ে গেল। এরপর বাঘ রেগে বলল, হাতি ভাই, এই হালা শয়তান বানরকে একবার যদি ধরতে পারি ওকে বত্তায় খেয়ে ফেলবো। এরপর মেয়েটি গাধাকে বলে, যাও গাধা বানরকে ধরে নিয়ে এসো, ওকে কঠিন সাজা দিব। বানরকে তুমি যদি ধরতে না পারো তাহলে তোমাকেই কঠিন সাজা দিব। আমি খুঁজতে যাব ওই হালা শয়তান বানরকে। হ্যাঁ, তুমিই খুঁজতে যাবা। উল্লেল্লে গেছি আজকে। এরপর বানরকে দৌড়ে খুঁজতে যায় জঙ্গলে গাধা। অবশেষে গাধা বানরকে ধরে নিয়ে আসে। বানরকে দেখে সবাই রেগে ফায়ার। এরপর মেয়েটি বানরকে দেখে জিজ্ঞাসা করে, আমাদের পিকনিকের খাবারগুলো কোথায়? আমি তো সব খাবার খেয়ে ফেলছি। বানরের কথা শুনে বাঘ রেগে বলে, হালা বানর, তুই হালা আমার খাবার চুরি করছো। তোকে তো এখনই আমি বত্তায় খেয়ে ফেলবো। এখন বল তোর শেষ ইচ্ছা কি? বাঘ মামা ও বাঘ মামা দয়া করে আমাকে ক্ষমা করে দেন। আমি আর কখনো খাবার চুরি করব না।
এরপর হাতি বানরকে বলল, শালা তুই আমাদের খাবার চুরি করছু, তোকে তো বত্তাই পায়ের নিচে ফেলে মারমো। এখন বল তোর শেষ ইচ্ছা কি? হাতি দাদু, হাতি দাদু ও হাতি দাদু, দয়া করে আমাকে ক্ষমা করে দেন, আমি আর কখনো খাবার চুরি করব না। এরপর মেয়েটিও বলে, তোর সাজা হলো মৃত্যুদণ্ড। ঠিক তখনই এক সুন্দর বনপরী আসে তাদের কাছে। এসে তাদেরকে বনপরী বলে, তোমরা বানরকে মেরো না। বানর তার ভুল বুঝতে পেরেছে। তোমরা সবাই মিলে বানরকে মন থেকে ক্ষমা করে দাও। হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো কোনো অপরাধ করব না। এরপর তারা ঝগড়া ঝামেলা সবকিছু ভুলে গিয়ে আবারও খুব ভালো বন্ধু হয়। শেষে বনপরী তাদের সবাইকে বলল, তোমরা সবাই যদি ঝগড়া না করে মজা করো, তখন জঙ্গল হবে আনন্দে ভরা। এরপর তারা সবাই মিলে বলল, এখন থেকে আমরা সবাই খুব ভালো বন্ধু। বন্ধুরা, আরও মজার গল্প দেখতে চাইলে লাইক ও সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, লাইক ও সাবস্ক্রাইব করে মজার গল্পগুলো দেখতে থাকুন। প্লিজ সাবস্ক্রাইব। ধন্যবাদ সবাইকে।